এলাকার যে ছেলেটি কখনো খারাপ কাজ বা নেশা করেনি, আজকে সে এখন নামকরা নেশাখোর আর খারাপ কাজে লিপ্ত। যে ছেলেটি সিগারেটে থাকা নিকোটিনের ধোঁয়া সহ্য করতে পারত না, আজ সে সেই নিকোটিনে তার চলার পথের সঙ্গী। সে এখন প্রতি রাতেই ছাদের কোণে গিয়ে নিকোটিনের আগুনে নিজেকে পুড়তে বসে। যে ছেলেটি কলেজ, কোচিং কিংবা বন্ধুদের সাথে আড্ডা মেরে সবাইকে মাতিয়ে রাখত, আজ সে একদম চুপ। কারোর সাথে কোনো কথা বলা নেই, সব সময় একা একা থাকে। যে ছেলে অন্ধকারকে এবং কালো জিনিস অপছন্দ করত, আজ সে শপিংয়ে গেলে সব থেকে আগে কালো রংটাকে চয়েস করে। প্রায় সব সময় অন্ধকারের মধ্যেও থাকতে চাই। এছাড়াও আরও অনেক ঘটনা আছে যা আমাদের চারপাশে ঘটতে চলেছে। হয়তো কারোটা প্রকাশ পায়, আবার কারোটা প্রকাশ পায় না। সমাজের ছোট বড় প্রত্যেকেই ভাবে হয়তো খারাপ সঙ্গ পেয়েই ভালো খারাপ হয়েছে। এভাবেই আমাদের সামনে ঘটে যাওয়া কর্মকাণ্ডগুলোর প্রতিক্রিয়া জানাই। প্রতিক্রিয়াগুলো হয় সাধারণত এরকম: ছেলেটা ভালো ছিল কিন্তু এখন রোজ সিগারেট খায়। ছেলেটা একদম নষ্ট হয়ে গেছে, রোজ মারপিট আর নেশা করে। এই ছেলে ছোট থেকে অনেক সম্মান করত, কিন্তু এখন সামনে বসে সিগারেট ধরায়। ছেলেটা খারাপ হবে কখনোই ভাবেনি, ইত্যাদি ইত্যাদি। আমরা ভেবে থাকি এসব ছেলেগুলো এভাবে নষ্ট হওয়া আর বিগড়ে যাওয়ার পেছনে খারাপ সঙ্গ একমাত্র দায়ী। কিন্তু কখনো কি জানতে চেয়েছি বা চেয়েছেন তাদের কি খারাপ হওয়ার পিছনের কারণটা, কিসের জন্য তারা এই পথে এসেছে? একটা ছেলে শুধু খারাপ সঙ্গ পেয়ে নেশার জগতে পা দেয় না। এর পিছনে জড়িয়ে থাকে পারিবারিক সমস্যা, না হয় কাছের মানুষের দেওয়া কষ্ট আর অবহেলা। আমাদের সমাজের প্রায় অর্ধেকের বেশি ছেলেরা নেশায় আসক্ত হয় প্রেম বিচ্ছেদে, আর অল্প কিছু ছেলেরা হয় পারিবারিক কারণে। তখন এরা বেঁচে থাকার জন্য এবং পুরাতন স্মৃতি মুছে ফেলার জন্য নেশার জগতে পা দেয়। আচ্ছা, কতটা কষ্ট পেয়ে একটা ছেলে তার চোখের পানি ফেলে? হ্যাঁ, আপনাকেই জিজ্ঞেস করছি, যিনি বা যে এই গল্পটি পড়ছেন। আমাদের জানা মতে একটা ছেলেকে কখনো আপনি সামনে বসে তেমনটি কান্না করতে দেখবেন না, কারণ সে জানে সবার সামনে বসে কান্না করতে গেলে তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করবে। তাই সে নীরবে তার কষ্টটাকে বুকের মধ্যে লুকিয়ে রাখে, কারণ ওখানে লুকিয়ে রাখলে কেউ দেখতে পাবে না, একমাত্র স্রষ্টা আর নিজে ছাড়া। রাতের অন্ধকারে ঘরের কোনো এক কোণে বসে বা বিছানায় শুয়ে নিঃশব্দে দু চোখের পানি ফেলে কেঁদে যাবে। চিৎকার দিয়েও সে কখনো কাঁদতে পারে না, যদি তার বাসার কেউ কান্নার শব্দ শুনে যায়। বাসার যে ছেলেটি খুব হাসি খুশি থাকতো, প্রাইভেট বা আড্ডা দিয়ে সবাইকে মাতিয়ে রাখতো, আজ হয়তো তার ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা পেতে